এবার বুঝতে পারছেন তো তাহলে বাড়ি নির্মাণের বিষয়গুলো কতটা সিরিয়াস। মাথার উপর থেকে যখন ছাদ চলে যায় তখন সব থেকে বেশি বোঝা যায়। আমি অনেকদিন আগে একবার ভিডিওতে বলেছিলাম, জীবনে আর যাই করুন বড়লোক কিন্তু তারা, ধনী লোক কিন্তু তারা যাদের কিন্তু নিজেদের জমি আছে আর যারা নিজেদের জমিতে বাড়ি বানিয়ে নেয়। আর যারা ফ্ল্যাট কেনে তারা সব থেকে গরিব লোক। আর আজকে দেখুন যখন সমস্ত ফ্ল্যাট ভাঙা পড়ছে, সেই মানুষগুলো কান্নায় ভেঙে পড়েছে, মাথায় হাত পড়েছে, এবং সেটাই স্বাভাবিক। এবং তারা বলছে আমরা কোথায় যাব। ওই জন্য আমি বারবার ভিডিওতে বলি, আর যাই করুন অন্তত ফ্ল্যাট কিনবেন না। আরে ভাই, যে লোকটা 5 তলায় ফ্ল্যাট কিনেছে, আমি আজকে একটা দারুণ সুন্দর প্ল্যান দেখাবো। একজন বানিয়েছে তার স্বপ্নের বাড়ি আমাদের মাধ্যমে, সেই প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এটা শুনে নিন, একজন 10 তলা ফ্ল্যাটের একটা টাওয়ার ব্লকের 5 তলা কিনেছে। কিছু প্রবলেম হলো, ফ্ল্যাট ভেঙে পড়লো, ভাঙা পড়লো। সে শূন্য কিনেছে, হাওয়া কিনেছে, পকেট ভর্তি টাকা দিয়ে হাওয়া কিনেছে। কারণ সেই ফ্ল্যাটটা ভেঙে যাওয়ার পর তার কিন্তু কোনো জমি নেই, তার কোনো ছাদ নেই, সে হাওয়ায় ভাসছে। এই ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে আর আজকে যখন সমস্ত কিছু লাইন চারিদিক থেকে লোক, চারিদিকে মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক, বাড়ি ভাঙার কারণে, কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, পৃথিবীর সমস্ত টপিক এতদিন যারা নাচা গানা হাবি জাবি নাটক নিয়ে ব্যস্ত ছিলেন, তারা একদিন বুঝতে পারছে বিল্ডিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমাদের যদি মাথার উপর ছাদ না থাকে না, আমাদের ভিতর থেকে হৃৎপিণ্ডটা যেন চলে যায়। তাই কুমারদার এই চ্যানেলগুলো যে কতটা এই বিল্ডিং নিয়ে ভিডিও বানায়, কেন বানায়, কত গুরুত্বপূর্ণ, আজকে কিছু লোক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বাবা, নিজের একটা বাড়ির তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাকে যে কিভাবে বানাতে হয়, কত নিয়মকানুন মানতে হয়, তারা গুরুত্ব দিয়ে শুনছে। তো অনেক ছোটো ছোটো প্ল্যান দেখাই। আজকে একটা ইন্টারেস্টিং প্ল্যান নিয়ে এলাম। যে প্ল্যানটার ছবিটা আপনারা এখন দেখছেন, প্রথমেই দেখতে পাচ্ছি দুটো গোলাকার পিলার। এটা প্রপোজালটা এমনভাবে দেওয়া রয়েছে যে দুটো গোলাকার পিলার কিন্তু ডবল হাইট উঠবে, এবং এই ওপেন পোর্চের মাথায় যে যে ছাদটা হবে সেটাও কিন্তু এই সেমি সার্কুলার শেপেই হবে। বোঝাতে পাচ্ছি না। এবার এখানে স্টেপগুলোও দেখুন, হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি স্টেপ 3খানা রয়েছে। তারপর আমরা কিন্তু ঢুকছি মেন গেট দিয়ে। এবার মেন গেটটা আপনাদেরকে একটু রিলেট করার চেষ্টা করছি। গেটটা ডোর কাম উইন্ডো একসাথে কম্প্যাক্ট, তার মানে দরজার দুদিকে দুটি জানলা। এবার ঘরে ঢুকেই কিন্তু আমি ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চয়েস। কদিন ধরে অনেক ছোট ছোট বিল্ডিংয়ের প্ল্যান দেখিয়েছিলাম। কিছু মানুষ মনে করেছিল যে কুমারদা হয়তো এই সব পাবলিকের জন্যই সবসময় ভিডিও বানায়, আমাদের জন্য বানায় না। কুমারদা 5 লাখ টাকার বাড়ি থেকে শুরু করে 5 কোটি টাকার বাড়ি, 10 কোটি টাকার বাড়িরও প্ল্যান দিচ্ছে। তাহলে আপনাদের সামনে ভিডিওতে আপলোড করা তথ্যগুলো শুধুমাত্র যে ওই ছোটো 700-800 স্কোয়ার ফিটের বাড়ির জন্য হচ্ছে বলে সেই সেগমেন্টের লোকজনেরা যারা মনে করছেন একটু বড়, একটু স্পেশিয়াস, একটু লাক্সারিয়াস বাড়ি করব, তারা কুমারদাকে পাচ্ছেন না তা নয়। আজকে আপনাদের জন্য এই প্ল্যানটা, যারা একটু খোলামেলা, হয়তো ঘরের ভিতর ফুটবলটা খেলবেন, সেরকম বাড়ি চাইছেন, তাদের জন্য দেখুন 29 ফুট 10 ইঞ্চি লম্বা দরজা খুলতেই একটা বড় লিভিং এরিয়া, এবং লিভিংয়ে যাওয়ার আগে ডান হাতে প্রেয়ার রুম। অর্থাৎ আপনি এখানে সবার আগে, এটা অ্যাকচুয়ালি নর্থ ইস্ট হচ্ছে, এবং সেই নর্থ ইস্টে ও কিন্তু সবার আগে ঠাকুরকে রেখেছে, এবং এখানে কিন্তু আপনার পারফেক্ট নর্থ ইস্টে রয়েছে। এরপর আপনারা চলে যাচ্ছেন লিভিং এরিয়ার মাঝখানে, দেখুন ক্রস দিয়ে দেখানো রয়েছে ডবল হাইট। এইটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এখানে যে সোফাটা বসছে এবং টিভিটা আপনি দেখছেন, এর মাথাটা কিন্তু ফাঁকা, ঠিক যেমন এই ছবিতে দেখছেন এর মাথাটা ফাঁকা। অর্থাৎ এখানে যে সিলিংটা হবে সেটা একদম 2 তলার ছাদেই হচ্ছে। তার মানে গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাটা ফাঁকা, অর্থাৎ নিচে থেকে দেখলে উপর থেকেটা পুরো ফাঁকা লাগবে। তাই এত বড় ফুটবল মাঠের মতো লিভিংটা 2 তলায় কিন্তু আপনি পাচ্ছেন না। এটা কিন্তু লাক্সারিয়াস লোকেদের চিন্তাভাবনা। এবং লিভিং রুমের একদম এন্ডে গিয়ে একটা বেসিন দেখতে পাচ্ছি। এবার খেয়াল করে দেখুন, লিভিং রুম থেকে তার যে অতিথিদেরকে রাখার জন্য ঘর, গেস্ট রুম, সেটা কিন্তু একদম বাঁ হাতে। অর্থাৎ গেস্ট রুমকে যেটা রাখা আছে 13 ফুট
বাই 13 ফুট 7 ইঞ্চি একটা মাস্টার বেডরুম, তার সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া রয়েছে। অ্যাটাচ টয়লেটের সামনে একটু ছোট্ট স্পেস, যেটা ড্রেসিং এরিয়া হিসাবে ইউজ হবে, এবং তার সামনে স্লাইডিং বড় ডোর রয়েছে এবং তার সামনে বারান্দা রয়েছে। তার মানে ভেবে দেখুন, প্রথমেই আমি গেস্টের জন্য আলাদা ব্যবস্থা করে দিলাম। তো এইরকম একটা প্ল্যান দেখতে শুরু করেছি, যার ভিতরে অন্দরমহলে গিয়ে দেখছি 19 ফুট, প্রায় 18 ফুট 11 ইঞ্চি, মানে প্রায় 1 ইঞ্চি কম, 19 ফুট বাই 12 ফুটের ওপেন কিচেন কাম ডাইনিং, বড় লিভিং তো রয়েছে সামনে। আর তারপর সে দুটি ঘর তার নিজের চয়েস মতো পশ্চিম দিকে নিয়েছে, যদিও পশ্চিম দিকের ঘর একটু গরম হয়, সে কিন্তু নিয়েছে 13-12, 14-13 সাইজের বড় বড় ঘর, এবং তার মধ্যে একটি ঘরের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, আর দুটো ঘরের মাঝখানে ওয়াশিং এরিয়া, দরজা দুটো কিন্তু পাশাপাশি রয়েছে। যদিও এই প্ল্যানটা তার ব্যক্তিগতভাবে আমি একটা দরজা ডাইনিংয়ের দিক থেকে হয়তো করতে চাইতাম, কিন্তু তার পছন্দ মতো, কারণ এই দুটো দরজা মানে এই গলিটা দিয়ে মালপত্র ঢোকানোর ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে, যেহেতু ওখানটার গ্যাপটা 4.5 ফুট রয়েছে। কিন্তু কাস্টমারের ইচ্ছার বাইরে তো যাওয়া যাবে না, তার ইচ্ছাটাকে আমরা পূর্ণ করলাম। এবং এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ির তলাতেও ও আবার একটা কমন টয়লেট ডিমান্ড করলো, যদিও সিঁড়ির তলায় টয়লেট করতে আমরা মানা করি। এবং এই কাস্টমারের সাথে আমার যে আলোচনাটা, যে দাদা এইখানে আমি সিঁড়ির তলায় করে নিচ্ছি, যেহেতু সিঁড়ির তলার জায়গাটাকে আমি নষ্ট করব না, কিন্তু দুতলায় আমি আর সিঁড়ির তলাটা যেহেতু পাবো না, দুতলায় তখন যে কোনো একটা অ্যাটাচ টয়লেটকে কমন টয়লেট রূপে আমি ব্যবহার করব। তো এই চিন্তাভাবনা থেকে সিঁড়ির তলাতে একটা এক্সট্রা কমন টয়লেট তার মানে পাওয়া গেল। তার মানে এই প্ল্যানটা, এই যে এত বড় প্ল্যান 1851 স্কোয়ার ফিটের, এরকমও বাড়ি কিন্তু মানুষ বানাচ্ছে। তার মানে দেখুন, এখানে কেউ যদি এখন এই প্রশ্নটা করে যে 700 স্কোয়ার ফিটের 3টে রুম দেখিয়েছিলেন স্যার অনেক দিন আগে, মনে পড়ে সেসব দিনের কথা? আজকে 1851 স্কোয়ার ফিটে 3টে রুম দেখালাম। তার মানে ব্যক্তিগত চাহিদাগুলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের চাহিদা, ক্রাইটেরিয়া, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন সব কিন্তু আলাদা আলাদা হয়। তাই আজকে এই প্ল্যানটা তাদের জন্য দেখালাম, যারা অনেক দিন ধরেই বারবার ভাবছিলেন যে যে কুমারদা বোধহয় এই ছোট ছোট প্ল্যানগুলোই দেন, আর আমাদের কি হবে। কুমারদা সব রকম প্ল্যানই দেন, কিন্তু যেরকম কাস্টমারের জন্য আমি ভিডিও বানানোটা সবসময় পছন্দ করি, তার মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে আমি সবসময় চাই যে পাশে দাঁড়াতে, এবং ভিডিওতে ফ্রিতে পাওয়া যায় বলেই হয়তো অনেকে আমার এই চ্যানেলটা ফলো করেন। আর এটা জানিয়ে রাখি, এটা আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের মেন চ্যানেল হচ্ছে কুমার কনস্ট্রাকশন, যেটাতে আর কিছুদিনের মধ্যেই 3 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে যাচ্ছে। তবে একটা কথা আমি বলতে চাই আবারও, বাড়ি ভাঙার কারণে যে হুলুস থুলুস কাণ্ড পড়েছে, তা থেকে শিক্ষা নিয়ে এটুকু বুঝুন, আর যাই হোক, মোবাইল ফোন খারাপ হয়ে যাবে ফেলে দেবেন, বাইক খারাপ হয়ে যাবে বেচে দেবেন, জামা কাপড় প্রত্যেক বছর নতুন নতুন কিনবেন, জুতো তো প্রতি 2-3 মাস অন্তর পাল্টাচ্ছেন, সব কিছু বারবার বদলায়, কিন্তু বাড়ি হয় একবার। দেখা হবে পরের ভিডিওতে, চলুন।